আসসালামু আলাইকুম। আমার হচ্ছে যে এবার ল্যাব ২ তে চলে যাব। আমি আইপি গুলো আগে থেকে লিখে রাখছি যাতে আমার ভিডিওর টাইম ওয়েস্ট না হয়। আমরা এখন পড়বো হচ্ছে যে স্ট্যাটিক রাউটিং। আমার এখানে অনেকগুলো রাউটার আমরা ফার্স্টে করছিলাম টপোলজি নিয়ে, যেখানে কোনো রাউটার ছিল না, সুইচ ছিল আর ডিভাইস ছিল এবং সেম নেটওয়ার্কের আন্ডারে। এবার আমরা করবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং, যেখানে আমার থাকবে রাউটার থাকবে, সুইচ থাকবে এবং ডিভাইস থাকবে। অনেকগুলো রাউটার নিয়ে করা যায়, সুইচ নিয়ে করা যায়, ডিভাইস নিয়ে করা যায়। আমি এখানে ৩ টা রাউটার, ৩ টা সুইচ এবং ৩ দুগুণে ৬ টা ডিভাইস নিয়ে করব। আমার আমার এখানে রাউটারটা নিব হচ্ছে রাউটার পিটি। ওকে? একটা রাউটার নিলাম, ২ টা রাউটার অ্যান্ড ৩ নাম্বার রাউটার। ৩ টা নিচ্ছি। এবার হচ্ছে যে আমরা সুইচ নিব। সুইচ নিব ২৯৬০। ওকে, একটা নিচ্ছি, ২ টা, ৩ টা। ওকে। এবার আমরা ডিভাইস নিব। ডিভাইসটা হচ্ছে একটা ডিভাইস, ২ টা ডিভাইস, ৩ টা, ৩ টা, ৪ টা, ৫ টা অ্যান্ড ৬ টা। আমার হয়ে গেছে। এবার হচ্ছে ওয়্যার কানেকশন করব। আমরা জানি যে ওয়্যার গুলো হচ্ছে যে আমরা ডিভাইস এবং সুইচ কানেক্ট করতাম হচ্ছে কপার দিয়ে। সো কন্ট্রোল ধরে কপারে ক্লিক করলাম এবং ফার্স্ট ইথারনেট নিতাম। সবগুলো আমরা এভাবে কানেক্ট করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা কিভাবে কানেক্ট করব সেটা নিয়ে বলা হয়েছিল। তো আমরা জাস্ট কানেক্ট করে দিই। প্রিভিয়াস ভিডিওতে একটা পয়েন্ট মিস করে গেছিলাম। তো এবার আমরা ওই পয়েন্টটাও করব। আমরা সুইচ এবং রাউটারের মধ্যে হচ্ছে ফাস্ট ইথারনেট দিয়ে কানেক্ট করব। ফাস্ট ইথারনেটের এই যে ইয়েলো পোর্টের যে আহ, ছবি আছে সেটাই, অন্য কোনো কালারেরটা না। ওকে। এবার হচ্ছে যে আমরা রাউটার গুলোকে আমরা কপার ক্রস ওভার দিয়ে কানেক্ট করব। ফাস্ট ইথারনেট, ফাস্ট ইথারনেট, এইটেন। এটাই আর ফার্স্ট ইথারনেট পাচ্ছি না। পাচ্ছি বাট আমার আহ, চিত্রটা মিলতেছে না, ইয়েলো কালার না। সো আমি এখানে কিভাবে ফার্স্ট ইথারনেটটা অ্যাড করতে পারি, এটা হচ্ছে যে প্রথম কাজ। সো আমরা এখানে পোর্ট অ্যাড করা শিখবো। পোর্ট অ্যাড করার জন্য কার্সরটা ডিভাইসের উপর নিয়ে মাউসের লেফট ক্লিক করব, করলাম এবং হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখানে জুম ইন করে বোঝার সুবিধার জন্য জুম ইন করছি। এটা সুইচ, সুইচটা অফ করে দিব। দেন হচ্ছে অরিজিনাল সাইজ দিব। এখান থেকে আমরা এতগুলো পোর্টের মধ্যে সবগুলোর মধ্যে জাস্ট টি, এই যে সি এফ ই, এই পোর্ট, এই পোর্টটা নিব। ওকে। সো হচ্ছে এটার মধ্যে কিভাবে নিব, এটা একটা ফাঁকা। তো এই পোর্টের মধ্যে আমি এটা অ্যাড করব। আমার ৩ নাম্বারে আছে। সো মাউসের কার্সরটা রেখে লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, তাহলেই হয়ে যাবে। দেন সবার শেষে সুইচটা অন করে দিব। সো আমার এখানে পোর্ট অ্যাড করা হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করতে পারবো। এই যে ফার্স্ট ইথারনেটের এই পিনটা কিন্তু ছিল না, সো এখানে পেয়ে গেছি। সো এটা অ্যাড করে দিলাম। আমার ওয়্যার গুলো কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা আমার যে প্রিভিয়াস আইপি গুলো জেনারেট করে রাখছিলাম, এগুলো আমি এখানে অ্যাসাইন করে দেবো। ফার্স্ট অফ অল আমার নেটওয়ার্ক যেগুলো করছিলাম, এটা নেটওয়ার্ক, এটা দিয়ে দিলাম, এটা গেটওয়ে দিয়ে দিলাম। আর ডিভাইসের জন্য এইটা দিলাম, এই ডিভাইসের জন্য এটা দিলাম। ওকে। আর আমি এইটাই এখানে দিয়ে দিলাম। ওকে। নেক্সট যে নেট অ্যাড্রেসটা রাখছিলাম সেটা আমি নেক্সট ডিভাইসের জন্য, মানে নেক্সট সুইচে দিয়ে দিলাম এবং আইপি দিয়ে দিলাম। আর এখানে ক্লিক করে আমি এটা এডিট কম বেশি করতে পারবো। তো আমার সুবিধা মতো করে
এটা এখানে দিয়ে দিলাম। ডান। এবার হচ্ছে নেক্সট যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। জাস্ট বাকিগুলো দিয়ে দিচ্ছি এবং এই নেটওয়ার্কটা এখানে দিব, এই গেটওয়েটা এখানে দিব। এটা আপাতত এখানেই রেখে দিব সেম। এটা নেটওয়ার্কটা এখানে দিলাম, এই গেটওয়েটা এখানে দিলাম এন্ড এটা আপাতত এখানেই রেখে দিলাম। ওকে, তো নেক্সট যেটা সেটা হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম। ওকে, ডান। এবং আমার এই নেটওয়ার্ক এটা হচ্ছে 40, 40-এর এটা আমি এখানে দিয়ে দিব। আর এটা হচ্ছে 50, এটা আমি এখানে দিয়ে দিব। আমার 5টা নেটওয়ার্ক, 5টা কালার দিয়ে আমি আইডেন্টিফাই করছি, মানে ডিফারেন্ট করছি আর কি। সো আমি এখন আমার আইপি গুলো জেনারেট করা হয়ে গেছে। এবার এই ডিভাইস গুলো মধ্যে আমি আইপি গুলো অ্যাসাইন করব। কিভাবে করব সেটাও ও ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে। ডিভাইসে ক্লিক করে ডেস্কটপে গিয়ে আইপি তে গিয়ে জাস্ট এটার 192.168.10.2 এটা সাবনেট মাস্ক অটো চলে আসবে। আর ডিফল্ট গেটওয়ে আমি গেটওয়ে নির্ধারণ করে রাখছিলাম। একটা সুইচের আন্ডারে যতগুলো ডিভাইস থাকবে সবগুলো ডিভাইসের ডিফল্ট গেটওয়েটা সেম হয়। সো হচ্ছে যে আমার দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইসের গেটওয়েও সেম হবে। ওকে, সো আমার এটার জন্য হয়ে গেল। এবার সেকেন্ডটার জন্য ডেস্কটপ আইপি 192.168.10.3 এটা অটো নিয়ে নিবে এবং এটা 192.168.10 এবং 1। সো আমার এই ডিভাইসের কাজ শেষ। এই ডিভাইসের কাজ শেষ। এবার হচ্ছে যে দ্বিতীয় এটার কাজ করবে। এটার আইপি ছিল হচ্ছে 192.168.20 এবং 2। গেটওয়ে ছিল সেমটা দিয়ে জাস্ট লাস্টে 1। এখানে আমার অবশ্যই ডিফল্ট গেটওয়েটা সেট করে দেওয়া লাগবে। ফার্স্ট ভিডিওতে কিন্তু আমার ডিফল্ট গেটওয়েটা সেট করা ছিল না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমরা জানি যে ডিফল্ট গেটওয়ে একটা সুইচের যতগুলো ডিভাইস থাকে সবগুলো ডিভাইসের ডিফল্ট গেটওয়ে সেম থাকে। তো হচ্ছে এটা হচ্ছে 192.168.30 and 2 এটা সেম। এটা হচ্ছে 1। ওকে, এবং এই ডিভাইসের জন্য আমি দিব টিভি, এটা দিব 1। ওকে, আমার প্রতিটা ডিভাইসের আইপি দেওয়া হয়ে গেছে এবং আমি দেখবো যে মেসেজ যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ, আমার প্রতিটা ডিভাইসের মধ্যে একে অপরের সাথে মেসেজ যাচ্ছে। বাট আমি যদি ডিফারেন্ট নেটওয়ার্কে দিই তাহলে কিন্তু মেসেজ আর যাচ্ছে না। ওকে, সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমার এইখানে রাউটারের আইপি গুলো কনফিগারেশন করতে হবে। তো রাউটারের যে পোর্ট কারো কারো আমি ফার্স্ট ভিডিওতে যেটা মিস করছিলাম সেটা হচ্ছে অনেকে যারা নতুন করবেন তাদের এইখানে এই পোর্টের নাম্বার গুলো নাও দেখা যায়, না যাওয়ার সম্ভাবনাই বেশি। তো কি করবেন, এখানে অপশন মেনুতে যাবেন, প্রেফারেন্সে যাবেন এবং এখানে অলওয়েজ শো পোর্ট এটা ক্লিক করে দিলেই আমার প্রতিটা পোর্টের নাম্বার শো হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই পোর্টের নাম্বার FA 0/0, এটার মানে হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। এই পোর্ট গুলোতে, এই যে এই পোর্ট গুলোতে আমরা এটার গেটওয়েটা দিয়ে দিব। কিভাবে দিব সেটা দেখাচ্ছি। এই পোর্ট গুলোতে এটার গেটওয়ে দিয়ে দিব এবং এখানকার এই পোর্টে এটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম এবং এই এপাশের এই পোর্ট এবং এপাশের এই পোর্টে আমরা এখানে আগে লিখে রাখছিলাম এটা এখানে দিয়ে দিব। এটা যে কোনোটাই দেওয়া যাইতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো আমি লিখে রাখছি এভাবে দিয়ে দিব। সো এখন এর জন্য কি করব, ডিভাইসের উপর গিয়ে মাউসের লেফট ক্লিক এবং হচ্ছে কনফিগ, এই কনফিগ এ ক্লিক করার পরে আমি এই পোর্ট গুলো দেখবো ইন্টারফেসের মধ্যে এই পোর্ট গুলো শো করতেছে। সো
ফার্স্টে দেখলাম এই পোর্ট, ফার্স্ট ইথারনেট 0/0, এই যে ফার্স্ট ইথারনেট 0/0 তে কি আইপি অ্যাড্রেস এটা দিব। সো এটার নাম কি 192.168.10.1, ওকে। আর এটা হচ্ছে অটো নিয়ে নিবে এবং এটা মনে রাখা লাগবে ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য ডিফারেন্ট সাবনেট মাস্ক হইতে হবে, এটা আমার মনে রাখা লাগবে, পরে কাজে লাগবে, কারণ একসময় সাবনেট মাস্কটা টাইপ করা লাগবে। দেন আমরা সুইচটা অন করে দেবো। দেন দ্বিতীয় পোর্ট, এটা লাল ছিল, এটা সবুজ হয়ে গেছে। 10 এখানে ক্লিক করবো। এটা নেটওয়ার্ক স্লো 132.168.50 এবং 1, ওকে। হ্যাঁ, 50 এবং 1 এটা অটো হয়ে যাবে। সো এটা ক্লিক করে দিলাম। এটা লালই আছে, এটা সবুজ হয়ে যাবে, বা কারণ হচ্ছে এখানে যখন আমি করবো তখন এটার জন্য কি হবে, এটার জন্য কনফিগে যাব, কনফিগে যেয়ে ফার্স্টে 00টা করবো। 00টার হচ্ছে যে 192.20 এবং 1, তো এটা 20 অ্যান্ড এটা 1, এটা অটো নিয়ে নিবে, ওকে। এই যে এটা সবুজ, সবুজ হয়ে গেছে। এবার হচ্ছে 10 করবো, 10 যখন করবো এটাও সবুজ হবে এবং রাউটার জিরোরও লাল আছে, এটা সবুজ হয়ে যাবে। সো 10 তে গেলাম, 10 তে কি হবে, 10 তে 2 আছে এবং এখানে হচ্ছে 50 আছে। তো করে দিলাম। এটা অবশ্যই অন করা লাগবে, অফ করা থাকলে হবে না। এই যে দেখছেন সবুজ হয়ে গেছে। তো এবার হচ্ছে যে 6 খুঁজে বের করব এখান থেকে। এই যে G6 খুঁজে পেয়েছি। তো এখানে হচ্ছে যে 40 হবে, এখানে 1 হবে এবং এখানে 40 হবে এবং এটা অটো নিয়ে নেবো। দেন সুইচটা অন করে দিব। দেন এই রাউটারেরও কাজ শেষ এবং এই রাউটারে এসে আমি কনফিগে যাব। কনফিগে যাওয়ার পরে এখানে কি পোর্ট, এফ ফার্স্ট এখানে 00, এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছি 1 আছে। সো 1টা দিলাম, এটা অটো নিয়ে নিবে, অন করে দিলাম। এবং ফার্স্ট ইথারনেট 10, ফার্স্ট ইথারনেট 10, এটা আছে হচ্ছে 40 আর 2, তো 2 আছে এখানে, 3টা 4 করে দেব। দেন এটা অটো হয়ে গেল। সো আমি দেখতে পাচ্ছি আমার সবগুলো সবুজ কালারে চলে আসছে। বাট আমার কি মেসেজ যাবে? না, মেসেজ যাবে না। কারণ কি মেসেজ না যাওয়ার কারণ হচ্ছে যে আমি তো এই নেটওয়ার্কটায়, মানে এই রাউটারটা দুইটা নেটওয়ার্কের সাথে ডিরেক্ট কানেক্ট আছে, এই নেটওয়ার্ক গুলো কানেক্ট নাই। তো আমার এই রাউটারের সাথে এই যে দুইটা নেটওয়ার্ক ডিরেক্ট কানেক্ট আছে, এই দুইটা বাদে যেগুলো কানেক্ট নাই সেগুলো কানেক্ট করা লাগবে। এখন আমরা এই কানেক্টটা করব। এই কানেক্ট করার জন্য আমার ফার্স্টে রাউটারের উপর ক্লিক করতে হবে। এখান থেকে স্ট্যাটিকে যাইতে হবে। স্ট্যাটিকে ক্লিক করলাম এবং এখান থেকে আমার দেখতে পাচ্ছি যে কোন নেটওয়ার্কটা এই রাউটারের সাথে, কোন নেটওয়ার্কটা ডিরেক্টলি ওয়্যার দ্বারা কানেক্ট নেই। ওয়্যার দ্বারা কানেক্ট নেই হচ্ছে এই যে 192.168.20 এবং 0, 192.168.30 এবং 0, 192.168.40 এবং 0, এই তিনটা নেটওয়ার্ক এই রাউটারের সাথে ডিরেক্টলি ওয়্যার দ্বারা কানেক্ট নেই। সো আমাকে এই তিনটাকে কানেক্ট করতে হবে। ফার্স্টে আমি সাপোজ আমি 20টা কানেক্ট করবো, ওকে। 20 এই নেটওয়ার্কটা মানে হচ্ছে যে আমার সুইচ 1, এইটা আমি রাউটারের সাথে কানেক্ট করব। এখানে নেটওয়ার্ক নাম দিলাম, এখানে মার্কস থাকবে, এখানে হবে 255.255.255.0 এবং হচ্ছে নেক্সট হোপ। নেক্সট হোপটা কি এটা বোঝার বিষয় আছে। নেক্সট হোপটা হচ্ছে আমার রাউটার থেকে যখন মেসেজটা পাস হয়ে আসবে, ফার্স্ট যে আইপিটা পাবো, এর রাউটার থেকে পাস হয়ে আসে, এই ফার্স্ট যে আইপিটা পাবো এটা হচ্ছে যে আমার নেক্সট হোপ। সো আমার লেফট মোস্ট এবং রাইট মোস্টের যে দুইটা রাউটার থাকবে, এই দুইটা রাউটারের নেক্সট হোপ অলওয়েজ সেম থাকবে। আমি কি বলছি, লেফট মোস্ট মানে লেফট সাইডের আমার এটা লেফট মোস্ট। তো এটার আমি যত নেটওয়ার্কই কানেক্ট করতে চাই এটার নেক্সট হোপ সেম থাকবে। নেক্সট হোপটাই আমার ইমিডিয়েট আইপি অ্যাড্রেসটা থাকবে, ওকে। 192.168.50 এবং 2, এটাই হচ্ছে আমার নেক্সট হোপ। সো এই রাউটার থেকে যখন মেসেজ পাস হয়ে আসবে, এই রাউটারের সামনের যে নেটওয়ার্কটা মানে আইপি অ্যাড্রেসটা পাবে, এটাই হচ্ছে যে নেক্সট হোপ। কানেক্ট করে দিলাম, তোমার এই নেটওয়ার্কটা কানেক্ট হয়ে গেল। দেন নেক্সট এটা 3,
আমি এই নেটওয়ার্কটা কানেক্ট করব। এই নেটওয়ার্কেও যখন মেসেজ আসবে ইমিডিয়েট এই আইপি অ্যাড্রেসটা পাবে। সো এটাই হবে নেক্সট হোপ। তো এটাও এড করে দিলাম এবং সেম এই আইপি এই নেটওয়ার্কটা কানেক্ট করব। এই নেটওয়ার্কটা হচ্ছে 40 এবং ইমিডিয়েট মেসেজ আসতে লাগলে ইমিডিয়েট আইপি অ্যাড্রেসটা পাবে হচ্ছে যে এটা। সো আমার এটাই হবে নেক্সট হোপ। সো নেক্সট হোপ নিয়ে আমার লেফট মোস্ট রাউটার এবং রাইট মোস্ট রাউটারটার আমার লেফট নেক্সট হোপ নিয়ে কোনো প্যারা নাই। আমার মাঝখানে যে রাউটার গুলো থাকবে এগুলোর নেক্সট হোপটা অনেক সময় পরিবর্তন হইতে পারে। তো আমি এটা হচ্ছে ক্রস করে দিলাম কারণ আমার এই রাউটারের সাথে এই নেটওয়ার্ক গুলো কানেক্ট হয়েছে। এবার মিডিলের রাউটার মানে রাউটার ওয়ান এর সাথে আমি বাকি নেটওয়ার্ক গুলো কানেক্ট করবো। দেখবো যে কোনটা আমার ডিরেক্ট ওয়্যার দ্বারা কানেক্ট নেই। আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে পাঁচটা নেটওয়ার্ক আছে, পাঁচটার মধ্যে 50, 20 এবং 40 এই তিনটা হচ্ছে ডিরেক্ট ওয়্যার দ্বারা কানেক্ট আছে। আমার কানেক্ট নেই 10 আর 30। এখানে আমি এই দুইটা কানেক্ট করব। স্ট্যাটিকে আসবো, স্ট্যাটিক থেকে আমি নেটওয়ার্ক টাইপ করব। 10 10 টাইপ করলাম। এটা টাইপ করে দিতে হবে। টাইপ করে দেবো। এটার জন্য আমি রাউটার 1 এ আছি। সো 1 থেকে যখন আমি 10 এর নেটওয়ার্কে আসতে যাব মানে এই নেটওয়ার্কে মেসেজ সেন্ড করব, তখন এখান থেকে মেসেজ পাস হয়ে ফার্স্ট ইমিডিয়েট আইপি অ্যাড্রেসটা পাবে এটা। সো এটাই হচ্ছে এর নেক্সট হোপ। নেক্সট হোপ হচ্ছে 192.168 192.168 50 এবং 1। এটা হচ্ছে নেক্সট হোপ। এটা অ্যাড করে দিলাম। ইনভ্যালিড অ্যাড্রেস দিচ্ছে, কিছু একটা ভুল করছি। এই যে এখানে ডাবল ডট দিয়ে ফেলছি। ওকে, অ্যাড করে দিলাম এবং এই রাউটার থেকে এটা ডিরেক্ট কানেক্ট নাই, মানে 30 এর নেটওয়ার্কটা ডিরেক্ট কানেক্ট নেই। সো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম। এটা মাস্ক অ্যাড্রেস সেম থাকবে। নেক্সট হোপটা চেঞ্জ হবে যখন মেসেজটা পাস হয়ে আসবে ইমিডিয়েট আইপি অ্যাড্রেসটা পাচ্ছে এইটা। তো ইমিডিয়েট আইপি অ্যাড্রেসটা হচ্ছে নেক্সট হোপ হয়। সো এটা 2 কানেক্ট করে দিলাম, হয়ে গেছে। এবং এই রাউটারের জন্য এবার আমরা আইপি আমি দেখতে পাচ্ছি এই রাউটারের সাথে আমার এই রাউটারের সাথে ডিরেক্ট ওয়্যার দ্বারা কানেক্ট আছে এই দুইটা নেটওয়ার্ক। বাকি তিনটা ওয়্যার দ্বারা কানেক্ট নেই। সো আমি বাকি তিনটা ওয়্যার দ্বারা কানেক্ট করব। সো কনফিগ থেকে স্ট্যাটিকে যাব, নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো ফার্স্টে 10 এরটাই দিই 192.168.10.0 and মাস্ক অ্যাড্রেস 255.255.255.0 and নেক্সট হোপ। এই রাউটারের জন্য অলওয়েজ নেক্সট হোপটা হবে এইটা, কারণ আমার ইমিডিয়েট আইপি অ্যাড্রেস এইটা পাচ্ছি। সো আমার নেক্সট হচ্ছে 192.168.40.1। এইটা হচ্ছে যে নেক্সট হোপ। অ্যাড করে দিলাম। এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে এই 20 নেটওয়ার্কটা অ্যাড করব। 20 নেটওয়ার্ক নাম দিলাম, নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা দিলাম, মাস্ক মাস্ক অ্যাড্রেস সেম থাকবে, নেক্সট হোপও সেম থাকবে। তো অ্যাড করে দিলাম। এবার এই নেটওয়ার্কটা অ্যাড করব। এই নেটওয়ার্কটা অ্যাড করার জন্য আমার এখানে রেসপন্স করতে হবে। যখন মেসেজ পাস হবে ইমিডিয়েট আইপি অ্যাড্রেস এটা। এই জন্য এই রাউটারের জন্য অলওয়েজ নেক্সট হোপ সেম থাকবে। অ্যাড করে দিলাম। আমার সকল কিছু কনফিগারেশন রেডি। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, কারণ অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড হইতে একটু টাইম লাগে। সো আমার মেসেজ গুলো ফেল দেখাবে। সো আমি এখন দেখবো যে আমার মেসেজ পাস হচ্ছে কিনা। আমি দেখছি ডিভাইস টু ডিভাইস সেম নেটওয়ার্কে মেসেজ পাস হচ্ছে, যেটা আগেও হইতো। ওকে, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে আমি ডিফারেন্ট ডিভাইসে পাস করব। ফেল দেখাবে। ফেল দেখালে আমরা মাউসের ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক, এটা সাকসেসফুল দেখাইছে। সো আবার ফেল দেখাতে পারে। আচ্ছা, ফেল দেখাচ্ছে না আর। এটা ফেল দেখাতে পারে। সো এটা সাকসেসফুল দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এটা থেকে এইটা। প্রতিটা মেসেজই আমরা কারেক্টলি যাচ্ছে। এটা থেকে এটা ফেল দেখাতে পারে। না, এটা সাকসেসফুল দিয়ে দিয়েছে। সো আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটা মেসেজই সাকসেসফুলি সেন্ড করতে পারতেছি। ওকে, এটা ছিল আমাদের সেকেন্ড ল্যাব। ধন্যবাদ।